দুনিয়াটা তুমি নিয়ে নাও, শুধু একবার ভালোবাসি বলে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো সবাইকে বলে দিচ্ছি, যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা তারা প্লিজ লাইক করে দিবেন। আর প্লিজ এতটুকু যদি ভালো লেগে থাকে ভিডিওতে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এদিকে ব্রয়লার মুরগিটাকে খুব সুন্দরভাবে ভুনা করতেছি, কারণ আমার বাসাতে যত রান্নাই হোক না কেন তো আমার মুরগি থাকাই চাই। আমার ছেলের জন্য তো মুরগি অবশ্যই থাকা লাগবেই। তো আজকে আমি ব্রয়লার মুরগিটাকে রান্না করতেছি, আলু দিয়ে দিয়েছি। সেখানে তো আলু না দিলে চলবেই না, তো এক পিস আলু দিয়ে দিয়েছি। এদিকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আপনাদের সবাইকে বলে রাখি, সবার কাছে রিকোয়েস্ট, কার কার আমার ভিডিওটি কেমন লাগে প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগে, আপনাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি মুরগিটাকে। আপনাদেরকে তো আমি বলেই দিয়েছি যে এর আগের ভিডিওতেও বলেছি যে বাচ্চাদের এক্সাম চলে আসছে। এখন আমি তাড়াহুড়োর মাধ্যমে আমার বাসার সিম্পল রান্নাবান্নার ভিডিও করতেছি এখন আমি আপাতত। তা না হলে আমি ব্যতিক্রম ভিডিও কিছু বানানোর জন্য চেষ্টা করতাম, কিন্তু এক্সাম পরে অবশ্যই চেষ্টা করব যে অন্যান্য রকমের আইটেমের ঘোরার ভিডিও যত ইনশাল্লাহ আল্লাহ পাক যদি ভালো রাখে, সুস্থ শরীরে রাখে আমাদের সবাইকে, তাহলে অবশ্যই ভালো ভালো ভিডিও দেব আশা করতেছি। সবাই প্লিজ সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন প্লিজ। এই তো আমি এদিকে পোয়া মাছ ভুনা করতেছি। তো আমি পোয়া মাছটাকে ভাজিনি, কাঁচাই এভাবে রান্না করে খেলে আমার কাছে ভালো লাগে ভাজাটার চাইতেও। আপনাদের কার কার কাছে ভালো লাগে প্লিজ জানাবেন। তো বাচ্চাদের এক্সাম শেষে অবশ্যই ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত। তো এদিকে আমার পোয়া মাছটা রেডি হয়ে গেছে, রান্না করা শেষ পোয়া মাছটা। এবারে আমি সন্ধ্যার জন্য কিছু নাস্তা বানিয়ে নেব। ছেলে বলতেছে আম্মু আমি পুরি খাবো। তো এখন সন্ধ্যাবেলা কোথায় পুরি পাবো, বাজারও তো কাছে নেই অতটা। তো তাই জন্য আমি বাসায় ডাল ছিল, ডাল পুরি বানিয়ে নিলাম ঘরোয়াভাবে, যেরকমই পেরেছি তো সেরকমই বাচ্চাকে করে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্য বাসার খাবারটাই অনেকটা ভালো, শরীরের জন্য স্বাস্থ্যকর, এজন্য আমি বাসার খাবারই বেশি দেওয়া পছন্দ করি। তো এদিকে আমার একে একে পুরিগুলো হয়ে আসতেছে, নামিয়ে ফেলতেছি আমি। তো আমি পুরিগুলো একে একে ভাজা শেষ করে ফেলেছি অলরেডি। তো আজকে সন্ধ্যায় আর অন্য কিছু থাকছে না, আজকে সন্ধ্যায় পুরি আর চা থাকছে। যেহেতু ছেলের এক্সাম একেবারেই কাছে চলে আসছে, তো আমি তাই জন্য ওর সন্ধ্যার সময় বেশি অনেকটা ওকে চা দেওয়ার চেষ্টা করি। চা কিংবা কফি ওকে দেওয়াই লাগবে, তা না হলে তো খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে।
এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে, তাই জন্য চাটা পারফেক্টলি দিতেই হবে। তো আজকের মতো এ পর্যন্তই, বেশি আর কথা বাড়াচ্ছি না। তো সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।